আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, এটা হলো অর্ধবার্ষিক পরীক্ষার তোমাদের গণিত সাজেশন। তোমরা অনেকে কমেন্ট করেছো যে গণিত সাজেশন দেওয়ার জন্য। তো চলো তোমাদের গণিত কিভাবে প্রশ্ন আসবে, তোমাদের জানো তো তোমাদের গণিতের যে প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ করা হয়েছে। তো তোমাদের 100 মার্কের প্রশ্ন হবে। তো দেখো এখানে সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের থাকবে 15টি, তার ভিতরে তোমার 10টি প্রশ্ন উত্তর দিতে হবে। একটি প্রশ্ন উত্তর দিতে পারলে তুমি 2 মার্ক করে পাবা, আর 10টি প্রশ্ন উত্তর দিতে পারলে তুমি 20 মার্ক পাবা। ঠিক আছে, এখানে হলো 20 মার্ক, আর তোমার 30টা কিন্তু এমসিকিউ আছে। ওইখানে কিন্তু 30টা এমসিকিউ দিতে পারলে তোমার 30টার ভিতরে তোমার 30টা এমসিকিউ দিতে হবে। ওইখানে 30 আর এখানে 20, কত 50। আর এখানে হলো 50 মার্ক, সৃজনশীল হবে 50 মার্কের তোমাদের। এখানে তোমাদের 4টা বিভাগ থাকবে, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ এবং গহ বিভাগ। ঠিক আছে, তো প্রত্যেকটা বিভাগ থেকে তোমরা ক বিভাগ থেকে একটা, খ বিভাগ থেকে একটা, গ বিভাগ থেকে একটা, আর গহ বিভাগ থেকে একটা, প্রত্যেকটা বিভাগ থেকে তোমরা একটা করে দিবা। আর যে কোনো বিভাগ থেকে তুমি একটা দিবা, মানে প্রত্যেকটা বিভাগ থেকে তুমি যদি একটা করে দাও 4টা হবে, আর যে কোনো বিভাগ থেকে তুমি একটা দিতে হবে। তো মানে মোট তোমার সৃজনশীল দিতে হবে 5টা। ঠিক আছে, আর 5টা সৃজনশীল দিতে পারলে তুমি 10 মার্ক করে তুমি 50 মার্ক পাবা। ঠিক আছে, তো এখানে তোমাদের থাকবে সৃজনশীল 8টার ভিতরে তোমার 5টি প্রশ্ন উত্তর দিতে হবে। মজার বিষয় হলো তুমি কিন্তু চাইলে পরিসংখ্যান থেকে তুমি কিন্তু 2টা প্রশ্ন উত্তর দিতে পারবা। ঠিক আছে, যেমন পরিসংখ্যান যদি পারো, তুমি পরিসংখ্যান থেকে 2টা প্রশ্ন উত্তর দিয়েও কিন্তু পাস করতে পারবা। এবার তুমি যদি না আমি ধারার অঙ্ক ভালো পারি, তো ধারার অঙ্ক তুমি 2টা দিয়েও তুমি পাস করতে পারবা। ঠিক আছে, তুমি প্রত্যেকটা বিভাগ থেকে একটা করে দিবা, আর যে কোনো বিভাগ থেকে একটা করে, যে কোনো বিভাগ থেকে তুমি একটা প্রশ্ন উত্তর দিয়ে মোট 5টি প্রশ্ন উত্তর দিতে হবে তোমার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এখানেও 50 আর ওইখানে গেলেও 50, মোট 100 মার্ক। তো প্রিয় শিক্ষার্থীরা, আরেকটা কথা বলে রাখি, এটা এই সাজেশনটা সবচেয়ে কাজে লাগবে যারা লেকচার গাইড কিনেছো। তো লেকচার গাইড যারা কিনেছো তাদের এই মানে সাজেশনটা কাজে লাগবে। আর এই লেকচারের যে সাজেশনগুলো আছে এগুলো তোমাদের যে মডেল টেস্ট আছে না, যেখানে দেখো এখানে মডেল টেস্ট 1, মডেল টেস্ট 1 থেকে আমি তোমাদের সাজেশন দিব। মডেল টেস্ট 1, 2, 3 এই 3টা মডেল টেস্ট ভালো করে করবা, এখান থেকে তোমাদের প্রশ্ন করবে। ঠিক আছে, যারা লেকচার গাইড ফলো করো, যাদের স্কুলে লেকচার গাইড ফলো করতেছে তারা কিন্তু মডেল টেস্ট 1, 2, 3 এগুলো ফলো করবা, এগুলো থেকে প্রশ্ন আসবে ইনশাআল্লাহ। আর চলো আমরা সংক্ষিপ্ত প্রশ্নের যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তো দাগিয়ে দিই। দেখো 1 নাম্বার ভগ্নাংশ কাকে বলে সেটা পড়বা, 2 নাম্বার এটাও খুবই গুরুত্বপূর্ণ, 3 নাম্বারটাও গুরুত্বপূর্ণ, 4 নাম্বারটাও খুবই গুরুত্বপূর্ণ, 5 আর 7। ঠিক আছে, 6 নাম্বার লাগবে না। তো 1 থেকে 5 পর্যন্ত, তারপরে 7 নাম্বার। ঠিক আছে, তারপরে দেখো 8 নাম্বারটা পড়বা, আর 9 নাম্বারটা। ঠিক আছে, আর 10, তারপরে তুমি পড়বা এই 15 নাম্বার। ঠিক আছে, আর মাঝখানে এগুলো পড়া দরকার নাই, এগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো বলে দিলাম। তোমরা মডেল লিস্ট তোমরা দাগিয়ে নিও, এগুলো একটু ভালো করে করো তো হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে দেখো এখানে সৃজনশীল ক বিভাগ থেকে তোমরা এই 1 নাম্বার সৃজনশীলটা করবা, খুবই গুরুত্বপূর্ণ। তারপরে এখানে খ বিভাগ থেকে তোমরা 3 নাম্বারটা করবা, আর এই গ বিভাগ থেকে তোমরা 6 নাম্বারটা করবা, গ বিভাগ থেকে তোমরা 6 নাম্বারটা করবা। আর গহ বিভাগ থেকে তোমরা পরিসংখ্যান 2টিই করবা, কারণ 2টি গুরুত্বপূর্ণ, 7 এবং 8 2টা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে চলো মডেল আমরা 2তে চলে যাই। মডেল 2তে তোমরা এই যে 1 নাম্বারটা করবা, তারপরে তোমরা 3 নাম্বারটা করবা, তারপরে 4 নাম্বারটা করবা, তারপরে 5 নাম্বারটা করবা, 6 নাম্বারটা করবা, আর করবা 9 নাম্বারটা। তারপরে এখান থেকে তোমরা করবা 10 নাম্বারটা। ঠিক আছে, তারপরে 12 নাম্বারটা। এই পদ্ধতিই, এগুলোই খুবই গুরুত্বপূর্ণ। আর এখানে 15 নাম্বারটা। ঠিক আছে, এই 15 নাম্বার অঙ্কটা করবা। এই সংক্ষিপ্তগুলো এই 1 নাম্বার এটা করবা, বীজগণিত 1 নাম্বার, এটা খুবই গুরুত্বপূর্ণ, 1 নাম্বারটা করবা। আর এখানে 3 নাম্বার যে এটা আছে, 3 নাম্বারটা জ্যামিতি খুবই গুরুত্বপূর্ণ, 3 নাম্বারটা করবা। ঠিক আছে, 3 নাম্বারে এটা আসার সম্ভাবনা খুবই বেশি, এই 3 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আসার সম্ভাবনা খুব বেশি, এটা বেশি বেশি করবা। তারপরে এখান থেকে তোমরা এই 5 নাম্বারটা করবা। ঠিক আছে, 5 নাম্বার অঙ্কটা করবা। আর এখানে তোমরা যে 2টা সৃজনশীল আছে এই পরিসংখ্যানে দুটোটাই করবা। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। এগুলা দেখবা যে মডেল 1, 2, 3 হুবহু এগুলোই সেম, একই প্রশ্ন করছে কিন্তু সংখ্যা ঘুরিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো পরিসংখ্যানে 2টা করে ফেলবা, একটা থাকবে ডালা আর একটা থাকবে তোমার গড় আকারে। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ এগুলো। তো তোমরা যারা লেকচার গাইড ফলো করো তারা এগুলো কিন্তু পেয়ে যাবা, তোমরা মডেল দেখলেই পেয়ে যাবা। এখানে কিন্তু তোমাদের কোন প্রশ্ন কোথায় আছে, উত্তর কোথায় আছে তোমরা দেখতে পারবা। ঠিক আছে, তারপরে চলো আসো আমরা মডেল 3 দেখি।
দেখো প্রিয় শিক্ষার্থীরা, মডেল 3-এর 1 নাম্বারটা করবা, 2 নাম্বারটা করবা, তারপরে তোমরা এই 4 নাম্বারটা করবা, খুবই গুরুত্বপূর্ণ, আর 5 নাম্বারটা, ঠিক আছে। আর এখানে 7 নাম্বারটা করবা, আর এখান থেকে তোমরা 10 নাম্বারটা করবা। তারপরে তোমরা এখান থেকে তোমরা 15 নাম্বারটা করবা, ঠিক আছে। আর এখান থেকে তোমরা সৃজনশীল করবা, তোমরা 2 নাম্বারটা করবা, সৃজনশীল 2 নাম্বারটা করবা, আর করবা তোমরা সৃজনশীল 3 নাম্বারটা, ঠিক আছে, জ্যামিতি থেকে 3 নাম্বারটা করবা। তারপরে এখানে আসো ত্রিকোণমিতি থেকে তোমরা করবা 6 নাম্বারটা করবা। কয় নাম্বারটা? 6 নাম্বারটা করবা, ঠিক আছে। আর পরিসংখ্যান থেকে তোমরা 2টাই করবা, খুবই গুরুত্বপূর্ণ দুটোটাই। তোমরা এমসিকিউ 3টা মডেল করবা, আর এটা হলো 1 নাম্বার মডেল। যারা গাইড কিনো নেয় তারা কিন্তু এখান থেকে দেখে নিতে পারো। দেখো এখানে এমসিকিউর অ্যান্সারও দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে। তো এক নজর তোমরা দেখে নাও যে কোনটার অ্যান্সার কত, দেখে নাও এক নজর, ঠিক আছে। তো এই লাইনে তোমাদের আছে 14টা। তারপরে অপর লাইনে আমরা যাই, এই 15 থেকে শুরু। এখানে খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এগুলো। এখানে তোমরা 10টা এমসিকিউ কমন পাবা, ঠিক আছে। 30টা এমসিকিউ যদি পড়ো, 10টা এমসিকিউ কিন্তু তোমরা কমন পাবো, মানে 30টা যদি মুখস্থ করতে পারো, বুঝে বুঝে পড়তে পারো, ইনশাআল্লাহ তোমরা 10টা কমন পাবা। তারপরে আসো মডেল, এটা হচ্ছে 3, হ্যাঁ মডেল 3। দেখো এখানে তোমরা 10টা কমন পাবা, ঠিক আছে। কোনটি অমূল্য সংখ্যা, দেখো এগুলো এক নজর দেখে নাও, তোমরা স্টপ করে একটু পড়ে নিও, ঠিক আছে। অনেকে গাইড কিনতে পারো না, তারা কিন্তু এখান থেকে দেখে দেখে এমসিগুলো পড়তে পারো, ঠিক আছে। আর অঙ্কগুলো যারা গাইড কিনো নেয় তারা কিন্তু ওই অঙ্কগুলো হোক তোমরা ইয়াতে পাবা, যে এগুলো দেখবা যে বোর্ড কোশ্চেন, বুঝছো। তোমরা এগুলো পুরনো গাইডে দেখবা যে তোমরা যদি ওই অধ্যায় খোঁজ করো তো তোমরা কিন্তু ওই অঙ্কগুলো পেয়ে যাবা, ওগুলো কিন্তু বোর্ডে আছে। যেমন 2024 সালের প্রশ্নগুলো বেশি দিচ্ছে এখানে, আমি যতটুকু জানি দেখলাম যে 2024 সালের ওরা বোর্ড কোশ্চেনগুলো বেশি দিছে মডেলে, বুঝছো। এই হলো এমসিকিউ, এক নজরে দেখে নাও। তারপরে হলো 2 নাম্বারটা, ঠিক আছে, এটা হলো মডেল 2। এখান থেকে 10টা আসবে, মোট হলো 30টা এমসিকিউ আসবে। এই 3টা মডেল মিলে আসবে তোমার 30টা। আর তুমি কমেন্ট করে জানাও যে তোমাদের স্কুলে কোন কোম্পানির গাইড ফলো করে, তো তাহলে আমি ওই কোম্পানির গাইডের উপরে মডেলগুলো দেখে তারপর আমি তোমাদের বলে দিব যে কোনগুলো কমন করতে পারে। তো আজ এই পর্যন্তই, তোমাদের সাথে আবার দেখা হবে গণিত পরীক্ষার একদিন আগে ইনশাআল্লাহ। যদি আমি সুস্থ থাকি তাহলে তোমাদেরকে চূড়ান্ত সাজেশন দেবো ইনশাআল্লাহ। তো আমার সাথে থাকবা, সাবস্ক্রাইব করে সাথে থাকবা। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।